দেখে তোমরা বুঝেই গেছো যে এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, আর আমার চ্যানেলে বেশিরভাগ ট্রাভেল ব্লগই আসে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে। তার আগে এই দেখো কাদের সঙ্গে যাচ্ছি সেটা আগে দেখিয়ে দিলাম। তারপর আমরা হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের, আর অপেক্ষা করতে করতে একটু চা খেয়ে নিলাম। আর তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো আমাদের নিতে। কি বল? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ট্রেনটাও ছেড়ে দিল, আর তারপর শুরু হলো খাওয়া। কী খেলাম পরপর দেখিয়ে দিই। তুমি চলে এসেছিলো মশলা মুড়ি, যেটা খেতে খুব ভালো ছিল। আর তারপর খেয়েছিলাম ভাপা চিড়ে। ভাপা চিড়ে আমি অতটাও খাই না ভালো, তাও খেয়ে নিয়েছিলাম। তারপর বাবা কাঠি ভাজা দিয়ে গেছিলো, আর বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এত ভালো হয়ে গেছিলো ওয়েদারটা যে কী বলবো। তারপরেই চলে এসেছিলো ঝালমুড়ি কাকু ঝালমুড়ি নিয়ে, আর সেখান থেকে আমরা নিয়ে নিলাম ঝালমুড়ি। আর ঝালমুড়ি খেতে খেতে একটা সিরিয়াল দেখছিলাম, আর এই ঝালমুড়ির মধ্যে যে নারকেলটা দেয় না, সেইটা আমার জাস্ট দুর্দান্ত লাগে, যার কারণে আমি দুটো নিয়েছি নারকেল। তারপরে আবার বাবা ট্রেন থেকে শনপাপড়ি কিনলো, কারণ টিম শনপাপড়ি খেতে বায়না করছিল, তার জন্য ওর জন্যই কেনা হয়েছিল মেনলি। যাই হোক, আমি ফার্স্টে খেয়েছিলাম, আর এত টেস্টি ছিল শনপাপড়িগুলো, সত্যি খুব টেস্টি ছিল। তারপর বাদাম দিয়ে দিয়েছিল আমাকে খেতে, তো বাদাম খাচ্ছিলাম। আর তারপর বাদাম খেতে খেতে আমার রাত্রের ডিনার চলে এসেছিলো, যেখানে ছিল পরোটা আর আলুর দম। আর এই আলুর দমটা না খুব ঝাল হয়েছিল, সেই কারণে একটা রসগোল্লা দিয়েছিল। রসগোল্লাটা কী মিষ্টি আমি জানি না, তবে আমি মিষ্টি খুব একটা খাই না, তাও নিয়ে নিয়েছিলাম। কিন্তু এতটা বেশি মিষ্টি ছিল যে আমি আর খেতে পারিনি। তো যাই হোক, ওই অর্ধেক মিষ্টিটা খেয়ে আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ে, এবং সকাল সকাল আমাদের ট্রেন নামিয়ে দেয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখানে ঠান্ডাটা বেশ ভালোই ছিল। রাত্রে সেরকম ঘুম না হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, যার কারণে উঠতে বেশি কষ্ট হয়নি। তারপর সেখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের বেশ কিছুক্ষণ সেখানে ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের গাড়ি আসতে একটু লেট করছিল। স্টেশনের সামনে এই যে টয় ট্রেনটা ছিল, সেটা এত ভালো লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সবাই এখানে ব্রাশ ট্রাশ করছিল, ফ্রেশ হচ্ছে। কি করছিস? আর ওর তো ফটো তোলা শেষই হচ্ছিল না, ফটো তুলেই যাচ্ছে। আর তারপর আমরা একটু ফ্রেশ ট্রেশ হওয়ার পর একটু চা খেয়ে নিয়েছিলাম সবাই। গার্ডেনটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাই।
কার্টেন ঘোরানোর পর আমাদেরকে নিয়ে আসা হয় হোটেলে, যে হোটেলে আমরা আজকে রাতে নাইট স্টে করবো সেই হোটেলে। আর তারপর আমাদের রুম দিয়ে দেওয়া হয়। আমাদের রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমাদের রুম। তো এখন বাজে বিকেল 6:11। এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা ফোনটা চার্জ ছিল না, ডেড হয়ে গেছিল, তাই ফোনটা চার্জে দিয়ে আমরা সবাই খেতে চলে গেছিলাম। দুপুরে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 6:11 সময় আমরা ঘুম থেকে উঠলাম। এখন আমাদের টিফিন দেবে, তো সেটাই আমরা এখন নিতে যাব। তো দেখতে থাকো। আর তারপর ওরা এখন একটুখানি খেলা করছিল, আর তারপরে চলে গেছিলাম টিফিন করতে। টিফিনে দিয়েছিল কফি, চা আর আলুর পকোড়া। আলুর পকোড়াগুলো বেশ ভালো খেতে ছিল। চা আর পকোড়া খাওয়ার পর আমরা বাইরের ব্যালকনিটাতে একটু দাঁড়িয়েছিলাম, কারণ রুমের ভেতরে এক ফোঁটাও নেটওয়ার্ক আসছিল না ফোনের। সেই কারণে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা দাঁড়িয়ে তাও একটু হলেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল। আমরা এই জায়গাটা দাঁড়িয়েই গল্প করছিলাম, ফটো তুলছিলাম। তখনই এখানকার কিছু লোকাল লোকজন বললো যে এই জায়গাটা বেশিক্ষণ থাকাটা সেফ না, কারণ আমাদের হোটেলটা যে জায়গাটাতে ছিল সেই জায়গাটার পিছন দিকটা করে নাকি একটা বড় ফরেস্ট আছে। আর সেই ফরেস্ট থেকে রাত্রিবেলা 8:30 9টার পর নাকি লেপার্ড বেরোয়। সেই কারণে এই যে এরিয়াটা আছে, লোকাল যারা আছে লোকজন, তারা এখানে দোকানপাট 8:30 9টা অবধি খোলা রাখে না, তার আগেই সব কিছু বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমরা আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে আমাদের ডিনার করতে ডাকলো। তো আমরা ভেতরে ডিনার করতে চলে গেলাম। তো ডিনারে কী ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে ছিল সাদা ভাত, একদম গরম গরম ধোয়া উঠছিল, আর তার সাথে ছিল একটা আলুর তরকারি, আর তারপর ছিল চিকেন। তো আমি তো এক্সটেনশন করিয়েছি বলে তো হাত লাগিয়ে খেতে পারছিলাম না, তো স্পুন দিয়েই ট্রাই করছিলাম। বাট বাঙালি তো বেশিক্ষণ আর ট্রাই করতে পারিনি, যেহেতু চিকেন ছিল হাত তো পরে লাগাতেই হয়েছে। তো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই। এটা ছিল ডে 1-এর ভ্লগ। তো ডে 2-এর ভ্লগ এর পরেই আসবে। ডে 2-এর ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।